নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্নাঘরে কি করছি দেখুন। আজকে আমি নিয়ে নিয়েছি এখানে ডিম। আজকে বানাবো ডিমের একটা রেসিপি করব, তার জন্য ডিম নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে এখানে মশলা রয়েছে নুন, হলুদ, লঙ্কা, জিরে, আর রয়েছে এখানে রসুন, আদা বাটা থেতো করে নিয়েছি আমি। আর এখানে রয়েছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর মৌরি। আর এখানে রয়েছে আমার এটা হচ্ছে কসুরি মেথি, একটু আমি ড্রাই রোস্ট করে এখানে রেখেছি। প্রথমে আমি ডিমগুলিকে, আজকে যে ডিম কারিটা বানাবো সেটা একটা ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে আমরা যেভাবে খাই ঠিক সেভাবে রেস্টুরেন্টে বা ধাবাতে গিয়ে যে আমরা খাই পরোটার সাথে বা অন্য আইটেমের সাথে, নান বা ইয়ের সাথে, সেই টাইপেরই একটা কারি করব। তো আমি প্রথমে ডিমগুলিকে ফ্রাই করে নিচ্ছি, একটু লাল লাল করে ফ্রাই করে তুলে রাখবো। আজকের স্বাদ আমি ঘরের মধ্যেই ঠিক সেই ধাবা স্টাইলের রান্না করব। তারপরে সেই ধাবায় আমাদের যে টেস্ট আসে কোনো অংশে কম না, সেই রকমই টেস্ট আসবে আজকে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। দেখুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো একটু কুচি করে কেটে নিতে হবে, তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং আদা আর রসুনের যে আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে রাখবো। তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু সফট হওয়ার জন্য আমি নুন, সব মশলা দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা, জিরে সব দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে মশলাটা ভাজতে হবে, মশলাটা ভাজাটাই হচ্ছে মেন। মশলাটা যেভাবে যাতে তেল ছেড়ে দেয়, একদম একদম পেস্টের মতো হয়ে যায়, এই পরিমাণে ভাজতে হবে, কষাতে হবে মশলাটাকে। সমস্ত উপকরণ আমার এখন দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা ভালো করে মশলাগুলির সাথে মিশে যায় এবং সিদ্ধ হয়ে যায়, টমেটো পেঁয়াজ সব কিছু একটা ফাইন পেস্টের মতো তৈরি হয়ে যায়। ঠিক সেইভাবে যতক্ষণ না পর্যন্ত হয় আমি নাড়তে থাকবো। আজকের এই আজকের এই এগ কারিটা আমার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এমনভাবে তৈরি করব। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি একটু গরম জল। মশলাটা কষানোর পর আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এই যে আমার ঝোল টকবক করে ফুটে আসতে শুরু করলো, এখন আমি ডিমগুলি দিয়ে দেবো। ডিমগুলি দিয়ে আমি ডিমগুলিকে একটু রান্না হতে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি লাস্টে আমি কসুরি মেথি। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আমি। শাহি গরম মশলার প্যাকেট, হ্যাঁ, সেটা ইউজ করেছি, এখানে আমি দিয়েছি। আর এটা স্কিপ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি এখানে কসুরি মেথি দিয়ে আর একটু সময়, আরও 2-3 মিনিটের মতো রান্না করে তারপর অফ করে দেবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি একটা পরিবেশন করে নেবো একটা বাটিতে। এই যে আমি পরিবেশন করে নিয়েছি আজকে ধাবা স্টাইলের একদম এগ কারি। তো আমার রেডি। দারুণ স্বাদ লাগে এটা, গরম ভাতের সাথে, পরোটার সাথে জমে যায় একদম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।